হ্যালো, কি অবস্থা? হাত কাটছেন? এখনো হাতই কাটেন নাই তো কখন কাটবেন? সূর্য ব্যাপার। ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেল। আর গলা? না না না, গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাছে ঠিক মতো পড়লে যা চাইছেন তার থেকেও বাড়াই দিন। হ্যাঁ সন্ধ্যায় আসবো, রাখেন। ওকে, হ্যাঁ ছবি পাঠাবেন। না ভাই, ওই অল্প একটু রাস্তা তো আমি আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। আরে রাখেন না ভাই। কি সমস্যা আপনার? মানে আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? আর যদি আপনার দাঁড়াই যেতে ইচ্ছা করে, সিটিং বাসে উঠছেন কেন? আপনার সাথে অবশ্য লোকাল বাসই খুব যায়। মানে এমন একটা ভাব মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই। এরকম ভাব যে ছেলেরা নেয় ওরাই হয় মিচকা শয়তান। হ্যাঁ গলাটা ঠিক আছে, হ্যাঁ সেলাই করে ফেলেন। হ্যাঁ আমি সন্ধ্যায় আসতেছি। আপনি কি একটু আগে জামার গলা, হাত, পা এসব কাটাকাটির কথা বলছিলেন? হ্যাঁ কেন? না, আমি ভেবেছিলাম। এক্সকিউজ মি, এই ভাই সামনে বামে থামান, আমি এখানে নামবো। সরি, I'm sorry. ভাই একটু রাখেন। এই যে হ্যালো, এক্সকিউজ মি। কি সমস্যা আপনার? হ্যাঁ একে তো আমার জামা ছিঁড়ে ফেলেছেন, লোকজন আমার উপর হাসাহাসি করলো। আপনি সরি, সেজন্য বারবার সরি বলছিলাম, আপনি তখন শুনতে পানি বা আর কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে আমার না খুবই অস্থির লাগে, মাথা ঝিমঝিম করে, খুব অস্বাভাবিক লাগে। তাই না? কত প্রবলেম আপনার। আপনার এই সিম্পটম গুলো গিয়ে একজন ডাক্তারকে বলেন। ও ইয়ে, আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন, ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে কি আপনি বলেন তো, আপনি এরকম কেন? সরি দিয়ে আমি কি করব? একটা ফোন শক্ত করে ধরতে পারবেন না? এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। সাথে দেখা হওয়ার পর থেকে একটার পর একটা অঘটন ঘটছে আমার সাথে। জামা ছিঁড়ে গেল, আমার ফোনটা চিন্তা করে নিয়ে গেল। চেহারাটা আমাকে আর দেখাবেন না, বুঝছেন? সরেন এখান থেকে। এই তোকে না এসে বললাম চুলাটা আগে লাগিয়ে দিতে। আগে চুলা ফিট করবো, তারপর তুমি চা বানাবে। আগুন না থাকলে রান্না করবো কি করে? তো একটা বিকল্প ব্যবস্থা, মানে একটা আইডিয়া করো। আচ্ছা ঠিক আছে, দাও, এত টেনশন করতে হবে না। এক কাজ করি, পাশের ফ্ল্যাট থেকে চা একটু চেয়ে নিয়ে আসি। আজকে যদি না আসতো তাহলে প্রতিবেশী কিসের? গুড আইডিয়া। একদমই না, ভাড়াটিয়া হয়ে উৎপাত শুরু করে দিব। চেনা নেই জানা নেই। না গেলে চেনা জানা হবেটা কি করে? আরে হ্যালো, এক্সকিউজ মি। কি? হাই, চিনতে পেরেছেন? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে এটা আমার বাসা। তাই? আরে বাহ, কি দারুণ হলো। আমরা আজই আপনাদের সামনে ফ্ল্যাটে উঠেছি। গড, ও মাই গড, কেন? ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন ওঠার জন্য? আপনি এভাবে কেন বলছেন? কোথায় আমরা আসলাম, প্রতিবেশী হিসেবে আপনারা স্বাগত জানাবেন তা না? কেন বলছি মনে নাই? গতকাল কি হয়েছিল আমার সাথে? তোর সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে। তো আপনাকে দেখে আবার ভয় লাগছে আমার। কোন শনি ভর করেন? ওটা কালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই। দেখা যাক। বেল দিচ্ছিলেন কেন? আমাদের রান্না করে ওই যে চুলোটা ফিট হচ্ছে না ঠিক মতো, তো এদিকে আবার বাবার চা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে চা যদি পাওয়া যেত। ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে থাকেন না, যান। হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। শুরু হয়ে গেল। কি জানি, এরকম অভদ্র মানুষজন হলো তো সমস্যা। আমি বুঝলাম না কেন দিল না। আমি একটা জিনিস ভাবলাম, তোর কেন বিয়ে হচ্ছে না? কেন? সামান্য একটু চা সিটি একটা মেয়েকে পটিয়ে আনতে পারলি না, অথচ আমি তোর মাকে পটিয়ে কত ফোনের কথা বলো তুমি। আমি তোর ফ্রেন্ড হতে পারি না? বাবা এবং পুত্র বন্ধু হতে পারে না? হ্যাঁ অবশ্যই পারো, কিন্তু বয়সের কথা বলে তুই একটু বাইরে গিয়ে খাবারটা নিয়ে আয় বাবা। ঠিক আছে, অসুবিধা নেই। আয়রায় নিজেকে যতটা পরিষ্কার দেখা যায়, তাদের মন যে ততটা পরিষ্কার হয় না, সেটা জলজন্ত প্রমাণ হচ্ছেন আপনি। মানে মাত্র 3 কাপ চা চাইলাম, 3 কাপ চা আমাদের দিলেন না। না জেনে না বুঝে এভাবে আমাকে খোটা দিতে পারেন না। কিন্তু বোঝার কিছু নেই। চা বানাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, দেখেন। দেখে আপনি হাত উল্টান তো। হাত এখানে। আহা, এটার জন্য না, আমি আপনার হাতে রেখা দেখব। আমাকে আজকে বুঝতে হবে যে শনিটাকে আমি না আপনার নিজের ভাগ্য। শুনি যে আপনি, সেটা কিন্তু আমি একদম 100% কনফার্ম। সে আবার খোটা দিচ্ছে। আসলে আমি সরি, আপনি ঠিকই বলেছেন, আমার সাথে দেখার পর আপনার উপর দিয়ে কি যেন একটা হচ্ছে। যেন দয়া করে দূরে থাক। সরি, কোথায় যাচ্ছেন আপনি? আমি যেখানে যাই প্লিজ ফলো করবেন না আমাকে। না না, ফলো করবো না। কি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? হুম, হ্যাঁ রিক্সা, উঠুন। কোনো দরকার ছিল না। অসুবিধা নেই, উঠুন। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো খালার বাসায়। শনি রাখরা, সরি সিরিয়াসলি শনি রাখরা, মানে কোইন্সিডেন্স ছিল। কোইন্সিডেন্স তাও এরকম? হ্যাঁ, কি করব? আচ্ছা ঠিক আছে, আপনাকে কি আমি সামনে পর্যন্ত এগিয়ে দেবো? আপনি চাইলে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। হাঁটান। আপনি ঠিক আছেন? ঠিক আছে, আমি আমার বিশ্বাস হয়েছে আপনি যে আমার জীবনে শনি নিয়ে আসছেন। হাত পুড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, পড়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন। সরি, আমি আবার আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। সব অপরাধ আমি মাফ করে দিলাম, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন। কাল অনেক ব্যথা পেয়েছেন না? আপনি আবার আসেন আমার কাছে। ঠিক আছে, আমি গতকাল বলেছি আপনি 100 হাত দূরে থাকবেন, দূরে থাকেন। কেন এরকম করছেন? কি আশ্চর্য। শুনুন, আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে সুমন। সুমন মানে কি জানেন? সুমন মানে হচ্ছে যার ভালো মন। তো এই ভালো মনের মানুষটা আপনার খোঁজ খবর নিবে, এটাই তো স্বাভাবিক। আপনি একটা বিপদ আমার জন্য। আপনার কথা যদি সত্যি হয় যে আমি আপনার জন্য শুনি, তাহলে তো আপনিও আমার জন্য শুনি। কারণ কাল তো আমিও রিক্সা থেকে পড়ে গেছি, আমিও ব্যথা পেয়েছি পায়ে। এই যে এই ছি 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 ছি, দিনের বেলা এসব কি করছেন আপনারা? হ্যাঁ, ভদ্রতা বলেও তো কিছু আছে, দরজাটা লাগিয়ে নিলেই পারতেন। এই যে শুনুন, মানে আরে উনি কলা পূর্ণ হলো আপনার? আমি তো আপনাকে বাঁচানোর জন্য। কে বলেছে বাঁচাতে? অপবাদ মানে কি বলছেন? ও হচ্ছে বিবিসি নিউজ। ও জানা মানে বিল্ডিং এ সবাই জানা, এই এলাকার সবাই জানা। তাহলে এখন জানি না কি, দূরে থাকবেন। শোনেন, আপনি আমার পিছে পিছে নামতে হলো না? তো পরে নামলে কি হতো? পরে নামলে কি হইতো? যাওয়ার তো হয়েই গেছে। বুঝলেন? চুপ। কিরে শাওলি, কি শুনছিস সব? কি মা? এই পাশের বাড়ির সুমন সাহেবের ছেলের সাথে তোর নাকি কি সব চলছে? এই কথা তোমার কান পর্যন্ত চলে আসলো? তার মানে কি? কথা সত্যি? ব্যাপারটা তেমন কিছুই না। তেমন কিছুই না, তার মানে তো কিছু একটা বল। আহা বা আমাকে বলতে
দিয়ে তো দিবা। বলা করার কি বাকি রেখেছিস তুই? সোমান সাহেব তো ভালো মানুষ, তার ছেলেও তো নম্র ভদ্র, সেখানে তো কোনো ভুল নেই। কিন্তু এই কথা কেন আমাকে জানতে হবে বুয়ার কাছে? আমি যাই বলি তুমি তো বিশ্বাস করবে না, কারণ তুমি তো সবকিছু আগে থেকে জেনে আছো। বেশি বাড়াবাড়ি করিস না শাওলি, বাবা মার দুর্বলতার সুযোগ নিস না। তোর বাবা কিন্তু রেগে বোম হয়ে আছে, তারা সবাই জানে, শুধু আমরা বাদে। আচ্ছা ঠিক আছে, তুই ওই ছেলের বাবাকে বল তোর বাবার সাথে কথা বল। বিয়ের কথা আবার কিসের কথা? ঠিকই তো প্রেম করে বসে আছিস। আরে আমি ওকে বিয়ে করতে যাবো কেন মা? আমরা তোকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তার মানে তো এই না যে তুই যা ইচ্ছে তাই করে বেড়াবি। আরে প্রেম করেছিস, বিয়ে করবি না মানে? আর ব্যাপারটা যেভাবে ছড়িয়ে তোর বাবা যাচ্ছে, দ্রুত বিয়ে দিচ্ছে করলি তুই। এত দূর গড়িয়েছে আর আমরা কিছু বুঝতে পারলাম না। এই মেয়েটা কি সেই মেয়েটাই যে মেয়েটা চা দেবার কথা বলে চা দেয়নি? মা তুমিও না, তোমাকে কে কি বলো আর তুমিও। খবরদার একটা কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটাকে পছন্দ করি, ওকে, কিন্তু সেটা একতরফা। মেয়েটা আমাকে পছন্দ করে না, ওর সাথে আমার এই প্রেম ভালোবাসা এসবের কোনো সম্পর্ক নেই, নর্মাল। প্রেম তো অস্বাস্থ্যকর কিছু না। মেয়েটা যদি ভালো হয় কোনো ব্যাপার না। আমি ওর বাবাকে চিনি, ভীষণ ভদ্রলোক। দরকার হলে ওর বাবার সাথে কিছু হবে না বাবা আমাদের মধ্যে। মেয়েটা মনে করে আমি ওর জন্য একটা শনি। যখনই আমার সাথে দেখা হয় তখনই একটা না একটা অঘটন ঘটে ওর। না না না, এটা একটা কথা হলো নাকি? আমাদের ইম্পসিবল। আমি ওর বাবার সঙ্গে কথা কি হবে আলাপ করে? পাশাপাশি আপনারা নাকি হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে দেখি তো। কি হয়েছে আমার? কিছু তো মনে নাই। ডাক্তার বলে এনিমিয়া হয়েছে, মানে রক্ত স্বল্পতা। তুই যদি একটু বিশ্রাম নিস আর খাওয়া দাওয়া করিস, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো না? তোমার শরীর এত দুর্বল কেন? একটু ডায়েট করেছি। আজকালকার বাচ্চারা ও এখানে কেন? ও এখানে কি করছে? প্লিজ মা যেতে বলো, যেতে বলো প্লিজ। এই ছেলেটাই তো তোকে রক্ত দিয়েছে। এই যে এখন কথা বলতে পারছিস, সেটা তো ও রক্ত দিয়েছে বলি। এখন কেমন লাগছে? আমার একটু দুর্বল লাগছে, রক্ত দিয়েছি তো। বলেছে বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে। ছেলেমেয়েরা তো একদম ফ্রিলি মেলামেশা করছে, আটকানো যাচ্ছে না, সামনে সামনে ফ্ল্যাট। ওরা একজন আরেকজনকে পছন্দ করে। ফ্যামিলি ভালো, শিক্ষিত ছেলে, আমি কিন্তু কোনো অসুবিধা দেখি না। বিয়ে যদি দিতে চাও তাড়াতাড়ি দিয়ে ফেলো। আমি ওই বিষয়টা আলাপ করে নেবো। শোনো না, এই স্বামী স্ত্রী ব্লাড গ্রুপ এক হলে নাকি ছেলে মেয়ে হয় না? না না, বাচ্চা কাচ্চা হয় না সেটা না, মানে বাচ্চাদের অসুবিধা হতে পারে। তুমি দেখলে না আমার ভাতিজির শাওলি আর সুমনের ব্লাড গ্রুপ তো এক। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। বিষয়টা একটা জরুরি বিষয়। ওই কি বিষয় বলেন না? এত বড় একটা বিষয় আমরা দুদিন কেউই খেয়াল করলাম না। এখন আপনি বলুন যে এখন আমাদের কি করা উচিত? আপনাদের ফ্যামিলি আমাদের খুব পছন্দ। আমার একটা মাত্র বিষয়টা কেমন হয়ে গেল না? এখনো যেহেতু বিষয়টি অনেক দূর এগোয়নি, আমরা এখানে থামাতে পারি যাতে করে ওরা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ে। জেনে শুনে তো আমাদের সন্তানকে আমরা এত বড় একটা বিপদের মুখে ফেলে দিতে পারি না, তাই না? তাহলে ভাই আপনিও বোঝান, আমরাও বোঝাই। তুই না বলেছিলি সুমন তোর জন্য শুনি, তাহলে এখন কেন এমন করছিস? আমরা কি তোর খারাপ চাই? তখন বলেছিলাম, কিন্তু এখন ব্যাপারটা ওরকম না। আমি বেঁচে থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে হতে দিব না। শুধু এই একটা কারণে? কিন্তু পরে কিন্তু তুই ঠিকই বুঝবি যে আমরা ঠিক কাজই করেছিলাম। ওরাও চাচ্ছে না। কি করে চাইবে বল? এটা কি কোনো বাপ মা চাইতে পারে? মানে তোমরা তোমাদের ছেলে মেয়ে বিয়ে দিবে না কারণ আমাদের ব্লাড গ্রুপ মিলেই তো? আমরা যা সিদ্ধান্ত নিয়েছি দ্যাট ইজ ফাইনাল। এটা কোনো কথা হলো বাবা? কত মানুষ কত ধরনের কথা বলে, তোমাদের সব কথা শুনলে নাচলে হবে? রিসার্চ করো, আমি দেখি, আমি দেখে তোমাদের দেখাই। সুমন না, দেখার কিছু নেই এখানে। আর তুমি নিজে তো দেখছো তোমার চাস্তো বোনের সাফার করছে, তুমি আবার কি নেট দিয়ে কি দেখাতে চাও? আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, আমার যদি শাওলির সাথে বিয়ে না হয় আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। এমনি তো তোমরা নাতি নাতির মুখ দেখতে পারবে না তখন। আমি মরে গেলেও এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। করো না। তুমি চুপ করতে বোঝাতে পারলে না কিচ্ছু। আসলে তুমি ঠিক বলেছিলে, আমি আসলেই তোমার কপালে একটা শনি। আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, তার কেউ রাজি না। যে বাবা আমার বন্ধুর মতো, আমি তাকে পর্যন্ত রাজি করতে পারলাম। আমাদের দুজনের কারো পরিবারই রাজি হচ্ছে না। আমরা ডিসাইড করবো এখন যে আমরা আসলে কি চাচ্ছি। আমি কি সারা জীবন দুজন একসাথে থাকতে চাই? আমাদের দুজনের ফ্যামিলি ডিসিশন মেনে নিতে চাই। এসছো? কয়টা বাজে? কি করব? 10টা থেকে দাঁড়িয়ে আছি, এখন কয়টা বাজে? তুমি সাড়ে বুঝবে না 12টা। কত কষ্ট করে বের হয়ে আসছি। আচ্ছা এখন দেরি করো না, চলো। তখন থেকে ফোনে কথা বলছেন, কি কার সাথে কথা বলেন? এই ব্যাগডাল খুলে আসো। আরে কি ব্যাপার ভাই? আপনারা কারা? কি চান? কি চান? আমি দিচ্ছি ভাই, আমি দিচ্ছি। আমার লাগেজ, আমার সব জিনিসপত্র। চিন্তায় মনে হচ্ছে তোমার, এটা রীতিমতো ডাকাতি। তুমি না আসলে একটা শনি। আমি শুনি, আমার কাছে তখন মনে হচ্ছে তুমি আসলে শুনি। আমি কিভাবে শনি হলাম? তুমি কিভাবে শুনে হলে? পালানোর বুদ্ধিটা কে দিয়েছিল? তুমি। গাড়িটা তো তুমি ঠিক করেছো, একটা ভালোভাবে একটা ভালো ড্রাইভার দেখবা না? বেকুব নাকি তুমি? বেকুব ছেলেকে না আমি বিয়ে করতে চাই না। তুমি আমার থেকে 100 হাত দূরে থাকবা। আমি কি করে তোমার কাছ থেকে দূরে থাকবো? শোনো, আমি একটা প্ল্যান বলি।